শুধু দর্শক মণ্ডলী, দেশের আগামী নির্বাচন নিয়ে তুমুল জরিপ হচ্ছে, সভা, সেমিনার, সিম্পোজিয়াম, ওয়ার্কশপ, চুলচেরা বিশ্লেষণ হচ্ছে। সকল জায়গায় একটা মূল জায়গায় আমরা এসে পৌঁছাতে পেরেছি। সেটা হলো এবারের নির্বাচন প্রকৃত কি প্রতিদ্বন্দ্বিতা হবে, কি বিষয়ে সামনে রেখে রশি টানাটানি হবে। দুটা গ্রুপ এখানে ভাগ হয়ে আছে ভোটারদের মধ্যে। একটা গ্রুপ যারা স্থিতিশীলতা চাচ্ছে, আর একটা গ্রুপ যারা পরিবর্তন চায়। এই পরিবর্তন যারা চায় তাদের একটা ভাবনা, একটা আদর্শ, অভ্যুত্থানের প্রেক্ষাপট মাথায় রেখেই তারা ঝুঁকছে। যেমন প্রথমে ধরা যাক, বিএনপির দিকে যারা ঝুঁকছে তারা মনে করছে যে বিএনপির অতীত রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে। তারা মনে করছে বিএনপির পিছনে সেনাবাহিনী আছে, প্রশাসন আছে, রাজনৈতিক দলের বাইরে বিদেশি শক্তি আছে, ভারত আছে। সবাই মনে করছে বিএনপি সামনে এলে তাদের সাথে তাল মিলে ব্যবসা বাণিজ্য করা যাবে। আর একটা দিক, যারা পরিবর্তন চায় তারা হলো একটা আদর্শিক চিন্তা মাথায় নিয়ে ভোট কাকে দিবে সেই বিবেচনা করছে। তারা মনে করছে দেশে পরিবর্তন হওয়া প্রয়োজন, গণতন্ত্র আসা উচিত, দুর্নীতি চিরতরে দূর করা উচিত, পরিবারতন্ত্র দূর করা উচিত। সেই গ্রুপটা জামাত, এনসিপির দিকে ঝুঁকছে। এই যে ঝুঁকা, এই ঝুঁকাটা নিয়ে অনেকে বলে থাকছেন যে জামাত একটা হয়তো কট্টরপন্থী ইসলামী দল। অনেকে বলছেন যে গণতান্ত্রিক লিবারেল দল হিসেবে বিএনপি সবার কাছেই গ্রহণীয় হবে। প্রকৃত বিষয়, গণতান্ত্রিক চর্চা বিশ্লেষণ করলে দেখা যায় একমাত্র এই জামাতের মধ্যে কিছুটা আছে। অর্থাৎ জামাতের একটা কর্মী সে জানে যে রাজনীতি চর্চা করতে করতে সে একদিন জামাতের প্রধান হতে পারবে। এছাড়া অন্য যে দলগুলা রয়েছে, এর কোনো দলে কোনো কর্মী কখনো আশা করতে পারে না সে দলের প্রধান হবে ওই পরিবারের বাইরে কেউ। এই সকল বিবেচনা থেকে এবারের নির্বাচনটা সত্যি অত্যন্ত সূক্ষ্ম চিন্তা করে সামনে মানুষ পা বাড়াবে, কাকে ভোট দিবে। বিশেষ করে তরুণ প্রজন্ম, অগণিত ভোটার, তারা অতীতের ওই সনাতনী ধ্যান ধারণায় বিশ্বাসী না। স্থিতিশীলতা যারা চাচ্ছে তাদের কারণ আছে, তাদের ব্যবসা বাণিজ্য, শিল্প প্রতিষ্ঠান, তাদের পুঁজি বাঁচানোর ব্যাপার আছে। তারা মনে করছে যে স্থিতিশীলতার জন্য বিএনপি বেটার। যদি পরিবর্তন সত্যি আসে তাহলে সমস্যা ওখানে, যারা অতীতে দুর্নীতি করে টাকা মেরেছে তাদের টাচ করলে তারা হাঙ্গামা করবে, দেশ পরিচালনা ব্যাঘাত সৃষ্টি করবে, হরতাল করবে, অবরোধ করবে, মারামারি করবে, খুনাখুনি, হানাহানি করবে। সবকিছু মিলিয়ে দেশ অস্থিতিশীল হয়ে পড়বে। তাতে পুঁজি যারা বিনিয়োগ করে তারা কোনোভাবেই নিশ্চিত হতে পারবে না যে তার পুঁজি বাঁচাতে পারবে। এমন একটা প্রেক্ষাপটে দেশের নির্বাচন হতে যাচ্ছে। একটা কঠিন পরিস্থিতির মধ্যে নির্বাচনী লড়াই হতে যাচ্ছে। প্রতিটি নাগরিককে এখানে ভাববার আছে, চিন্তার আছে। ধন্যবাদ।